প্রিয় দর্শক মণ্ডলী, যেখান থেকে শুনছেন সকলকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। আমাদের দেশে আমরা বিগত স্বৈরাচারী শাসনামলেও লক্ষ্য করেছি যে জাতির গুরুত্বপূর্ণ স্থানসমূহকে এবং পবিত্র সংসদেও বিভিন্ন পদায়ন করা হয়েছে অযোগ্য, বিতর্কিত, সমালোচিত এবং সমাজের কুৎসিত ব্যক্তিবর্গ দিয়ে। অযোগ্য এবং স্বার্থান্বেষী ব্যক্তিবর্গকে যদি দেশের বা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়, তাহলে সরকারের যেমনই ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়, তেমনই ক্ষতিগ্রস্ত হয় রাষ্ট্রযন্ত্র। একটি জাতিকে শুধু তার নেতার দৃষ্টিভঙ্গি দিয়ে নয়, বরং সেই নেতার পাশে থাকা মানুষের গুণগত মান দিয়েও বিচার করা হয়। ইতিহাস বারবার প্রমাণ করেছে যে সবচেয়ে দক্ষ নেতারাও ব্যর্থ হতে পারেন যদি তারা অযোগ্য, দুর্নীতিগ্রস্ত, স্বার্থপর বা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণীত ব্যক্তিদের দ্বারা পরিবেষ্টিত হন। বিপরীতে যেসব দেশ তাদের নেতৃত্বে ব্যক্তিগত আনুগত্য বা দলীয় বিবেচনার পরিবর্তে যোগ্যতা, সততা, পেশাদারিত্ব এবং দেশপ্রেমের ভিত্তিতে দল গঠন করেছে, তারা উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। নেতৃত্ব কখনোই একক ব্যক্তির কাজ নয়। আধুনিক শাসন ব্যবস্থা একটি সম্মিলিত দায়িত্ব, যেখানে মন্ত্রী, উপদেষ্টা, জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা, কূটনীতিক, নিয়ন্ত্রক সংস্থা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সামরিক নেতৃত্ব, অর্থনীতিবিদ, শিক্ষাবিদ এবং প্রযুক্তিগত বিশেষজ্ঞরা জাতীয় নীতি নির্ধারণে অবদান রাখেন। তাদের পরামর্শ জাতীয় নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, বৈদেশিক সম্পর্ক, শিক্ষা, স্বাস্থ্যসেবা, বিচার ব্যবস্থা এবং সামাজিক সম্প্রীতির মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তকে প্রভাবিত করে। তাই এসব ব্যক্তির নির্বাচন সর্বদা রাজনৈতিক সুবিধার পরিবর্তে যোগ্যতা ও চরিত্রের ভিত্তিতে হওয়া উচিত। প্রত্যেক নেতার বোঝা উচিত যে আজকের নিয়োগই আগামী দিনের জাতির ভবিষ্যৎ নির্ধারণ করে। যদি দক্ষ, সৎ এবং নিবেদিত প্রাণ ব্যক্তিরা গুরুত্বপূর্ণ পদে থাকেন, তবে তারা নাগরিক, বিনিয়োগকারী, উন্নয়ন সহযোগী এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে আস্থা সৃষ্টি করেন। তাদের পেশাদারিত্ব দক্ষ প্রতিষ্ঠান গড়ে তোলে, জবাবদিহিতা শক্তিশালী করে এবং জনসেবার মান উন্নত করে। আরও গুরুত্বপূর্ণ হলো তারা নেতাদের তথ্যভিত্তিক সিদ্ধান্ত নিতে সহায়তা করেন, যা তোষামোদ বা রাজনৈতিক হিসাব নিকাশের উপর নির্ভর করে না। দুঃখজনকভাবে অনেক উন্নয়নশীল গণতন্ত্রে নিয়োগ প্রক্রিয়ায় অতিরিক্ত রাজনীতিকীকরণ এখনও বিদ্যমান। যোগ্যতা প্রায়ই রাজনৈতিক পরিচয়, ব্যক্তিগত আনুগত্য, পারিবারিক সম্পর্ক বা ব্যবসায়িক স্বার্থের কাছে গৌণ হয়ে পড়ে। যেসব পদে প্রযুক্তিগত দক্ষতা প্রয়োজন, সেগুলো কখনো কখনো এমন ব্যক্তিদের দ্বারা পূরণ করা হয় যাদের প্রধান যোগ্যতা হলো ক্ষমতাসীনদের নিকটবর্তী হওয়া। যদিও এই ধরনের নিয়োগ সাময়িক রাজনৈতিক স্বস্তি দিতে পারে, তবে তা প্রাতিষ্ঠানিক দক্ষতা ও জন আস্থা ক্ষুণ্ণ করে। একটি সরকারের ভাবমূর্তি শুধু তার নেতার জনপ্রিয়তার উপর নির্ভর করে না, বরং তাকে প্রতিনিধিত্বকারী ব্যক্তিদের বিশ্বাসযোগ্যতার উপরও নির্ভর করে। প্রতিটি দুর্নীতিগ্রস্ত কর্মকর্তা, প্রতিটি অদক্ষ প্রশাসক এবং প্রতিটি দায়িত্ব জ্ঞানহীন মুখপাত্র শেষ পর্যন্ত পুরো সরকারের সুনাম ক্ষুণ্ণ করে। নাগরিকরা ব্যক্তিগত ব্যর্থতা ও প্রাতিষ্ঠানিক ব্যর্থতার মধ্যে পার্থক্য করে না। যখন দুর্নীতির কেলেঙ্কারি প্রকাশ পায় বা শাসন ব্যবস্থা অকার্যকর হয়ে ওঠে, তখন নেতার ব্যক্তিগত সদিচ্ছা থাকা সত্ত্বেও জন আস্থা কমে যায়। দুর্নীতি বিশেষভাবে ক্ষতিকর, কারণ এটি শাসন ব্যবস্থা এবং জননৈতিকতা উভয়কেই দুর্বল করে। দুর্নীতিগ্রস্ত কর্মকর্তারা উন্নয়নের জন্য নির্ধারিত সরকারি সম্পদ অপব্যবহার করেন এবং সৎ কর্মকর্তাদের নিরুৎসাহিত করেন, প্রশাসনিক জটিলতা সৃষ্টি করেন এবং বিচার ব্যবস্থাকে দুর্বল করেন। তারা ধীরে ধীরে এমন একটি নেটওয়ার্ক গড়ে তোলে যা জাতীয় স্বার্থের পরিবর্তে ব্যক্তিগত লাভকে অগ্রাধিকার দেয়। একবার এই ধরনের নেটওয়ার্ক প্রতিষ্ঠিত হলে সংস্কার করা ক্রমশ কঠিন হয়ে পড়ে। তাই একজন দেশপ্রেমিক নেতার উচিত রাজনৈতিক পরিচয় বা ব্যক্তিগত সম্পর্ক নির্বিশেষে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতা প্রদর্শন করা।
অযোগ্যতাও ও সমানভাবে বিপজ্জনক। একজন ব্যক্তি ব্যক্তিগতভাবে অনুগত হতে পারেন, কিন্তু পেশাগতভাবে অক্ষম বা অযোগ্য হতে পারেন। আনুগত্য কখনোই জ্ঞান, অভিজ্ঞতা বা সঠিক বিচারের বিকল্প হতে পারে না। আজকের আন্তঃসংযুক্ত বিশ্বে সরকারগুলোকে অর্থনৈতিক অস্থিরতা, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু পরিবর্তন, জনস্বাস্থ্য সংকট, জ্বালানি নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, ভূরাজনৈতিক প্রতিযোগিতা এবং জাতীয় প্রতিরক্ষার মতো জটিল চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। এইসব সমস্যার সমাধানে প্রয়োজন উচ্চ যোগ্যতা সম্পন্ন পেশাজীবী, যারা তথ্য বিশ্লেষণ করতে, ঝুঁকি মূল্যায়ন করতে এবং নিরপেক্ষ পরামর্শ দিতে সক্ষম। জননেতৃত্বের ক্ষেত্রে দেশপ্রেম একটি মৌলিক যোগ্যতা হওয়া উচিত। প্রকৃত দেশপ্রেম মানে ব্যক্তিগত, দলীয় বা বিদেশি স্বার্থের ঊর্ধ্বে জাতীয় স্বার্থকে স্থান দেওয়া। দেশপ্রেমিক কর্মকর্তারা জাতীয় সার্বভৌমত্ব রক্ষা করেন, সাংবিধানিক মূল্যবোধ সংরক্ষণ করেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে শক্তিশালী করেন এবং দেশের দীর্ঘমেয়াদী স্বার্থ সুরক্ষিত রাখেন। প্রয়োজনে তারা রাজনৈতিক নেতাদের সঙ্গে মতবিরোধ করতে পারেন, তবে তাদের পরামর্শ সর্বদা দেশের কল্যাণের জন্যই হয়ে থাকে। তবে সততা ও দক্ষতা ছাড়া শুধু দেশপ্রেম যথেষ্ট নয়। প্রকৃত জনসেবকরা দেশের প্রতি ভালোবাসার সঙ্গে পেশাগত উৎকর্ষতা ও নৈতিক আচরণকে একত্রিত করেন। তারা কঠিন সিদ্ধান্ত নিতে প্রস্তুত থাকেন, অযাচিত চাপ প্রতিরোধ করেন, ভুল স্বীকার করেন এবং নিজেদের কাজের জন্য জবাবদিহি করেন। এই ধরনের ব্যক্তিরা প্রতিষ্ঠানের জন্য সম্পদে পরিণত হন, যাদের অবদান সরকারের পরিবর্তনের পরেও বহাল থাকে। শাসন ব্যবস্থার অন্যতম বড় বিপদ হল নেতাদের চারপাশে শুধু প্রশংসাকারীদের নিয়ে একটি সংস্কৃতি গড়ে ওঠা। যারা শুধু প্রশংসা শোনেন, তারা ধীরে ধীরে বাস্তবতা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। সৎ সমালোচনা হারিয়ে যায়, স্বাধীন চিন্তাভাবনা নিরুৎসাহিত হয় এবং ভুল সিদ্ধান্তগুলো চ্যালেঞ্জহীন থেকে যায়। ইতিহাসে এমন অসংখ্য উদাহরণ রয়েছে যেখানে নেতারা গঠনমূলক সমালোচনা উপেক্ষা করে অন্ধ আনুগত্যকে প্রাধান্য দেওয়ার কারণে সরকার ব্যর্থ হয়েছে, তোষামোদকারীদেরকে মূল্য দেওয়ার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। শক্তিশালী নেতারা দক্ষ উপদেষ্টাদের মতবিরোধকে স্বাগত জানান, কারণ তথ্যভিত্তিক বিতর্ক সিদ্ধান্ত গ্রহণকে উন্নত করে। একটি সুস্থ সরকার প্রমাণভিত্তিক আলোচনা উৎসাহিত করে, পেশাগত মতামতকে সম্মান করে এবং প্রাতিষ্ঠানিক অভিজ্ঞতাকে মূল্য দেয়। একটি রাজনৈতিক নেতৃত্বকে দুর্বল করে না, বরং ভুল কমিয়ে এবং জনআস্থা বাড়িয়ে তাকে আরও শক্তিশালী করে। আরেকটি ক্ষতিকর প্রবণতা হলো অর্থবহ সংস্কারের পরিবর্তে প্রতীকী পদক্ষেপের মাধ্যমে সস্তা জনপ্রিয়তা অর্জনের চেষ্টা। জনতুষ্টিমূলক সিদ্ধান্ত সাময়িক প্রশংসা আনতে পারে, কিন্তু প্রায়ই কাঠামোগত সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়। দায়িত্বশীল নেতৃত্বের জন্য এমন সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন যা ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপকারী, যদিও তা রাজনৈতিকভাবে কঠিন হতে পারে। দেশ এগিয়ে যায় সুসংহত নীতি, প্রাতিষ্ঠানিক সংস্কার এবং শৃঙ্খলাপূর্ণ শাসনের মাধ্যমে, স্লোগান, রাজনৈতিক নাটক বা স্বল্পমেয়াদী প্রচারণার মাধ্যমে নয়। গত কয়েক দশকে বিশ্ব ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে। আজকের নাগরিকরা আগের চেয়ে বেশি সচেতন, শিক্ষিত এবং সংযুক্ত। তারা শুধু বক্তৃতা নয়, বরং বাস্তব ফলাফলের ভিত্তিতে সরকারকে মূল্যায়ন করে। তারা স্বচ্ছতা, দক্ষতা, জবাবদিহিতা এবং সততা প্রত্যাশা করে। তারা মানসম্মত শিক্ষা, সহজলভ্য স্বাস্থ্যসেবা, নির্ভরযোগ্য অবকাঠামো, কর্মসংস্থান, জননিরাপত্তা এবং ন্যায় বিচার দাবি করে। এইসব প্রত্যাশা পূরণ করতে হলে সরকারকে রাজনৈতিক পরিচয় নির্বিশেষে সর্বোত্তম প্রতিভা নিয়োগ করতে হবে, মেধার ভিত্তিতে। যেসব দেশ দ্রুত অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি অর্জন করেছে, তাদের মধ্যে একটি সাধারণ বৈশিষ্ট্য রয়েছে: তারা দক্ষ পেশাজীবীদের দ্বারা পরিচালিত, সক্ষম প্রতিষ্ঠানে বিনিয়োগ করে। সরকারি প্রশাসন, অর্থনৈতিক পরিকল্পনা, কূটনীতি, বিজ্ঞান বা প্রযুক্তি, সব ক্ষেত্রেই সফল দেশগুলো বুঝতে পেরেছে যে মানব সম্পদই তাদের সবচেয়ে বড় সম্পদ। যোগ্যতার ভিত্তিতে নিয়োগ ও পদোন্নতি উদ্ভাবন, প্রাতিষ্ঠানিক ধারাবাহিকতা এবং জনআস্থা বৃদ্ধি করে। রাজনৈতিক নেতৃত্ব এবং পেশাগত প্রশাসন একে অপরের পরিপূরক হওয়া উচিত, প্রতিস্থাপক নয়। নির্বাচিত নেতারা নীতি নির্ধারণের গণতান্ত্রিক ম্যান্ডেট পান, আর পেশাগত প্রতিষ্ঠানগুলো বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দক্ষতা প্রদান করে।
এই ভারসাম্য বজায় থাকলে শাসন ব্যবস্থা আরও কার্যকর, স্থিতিশীল এবং বিশ্বাসযোগ্য হয়। তবে পেশাগত প্রতিষ্ঠানে অতিরিক্ত রাজনৈতিক হস্তক্ষেপ তার স্বাধীনতা দুর্বল করে দেয় এবং সামগ্রিক দক্ষতা কমিয়ে দেয়। এই দায়িত্ব রাজনৈতিক দলগুলোরও রয়েছে। তাদের উচিত নৈতিকতা, দক্ষতা, জনসভা এবং জাতীয় অঙ্গীকারের ভিত্তিতে ভবিষ্যৎ নেতৃত্ব গড়ে তোলা। শুধুমাত্র পৃষ্ঠপোষকতা, গোষ্ঠীদ্বন্দ্ব বা ব্যক্তিগত আনুগত্যকে পুরস্কৃত করা নয়। রাজনৈতিক নবায়নের জন্য শিক্ষা, নেতৃত্ব, উন্নয়ন, নীতিগত গবেষণা এবং আভ্যন্তরীণ গণতন্ত্রে বিনিয়োগ প্রয়োজন। তরুণদের উচিত রাজনীতিকে ব্যক্তিগত লাভের পথ নয়, বরং সমাজসেবার একটি মহৎ মাধ্যম হিসাবে দেখা। নাগরিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। স্বচ্ছতা, জবাবদিহিতা এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগের জন্য জনসাধারণের দাবি সরকারকে মান উন্নত করতে ইতিবাচক চাপ সৃষ্টি করে। যখন নাগরিকরা আবেগপ্রবণ বক্তব্য বা দলীয় পরিচয়ের পরিবর্তে নেতাদের কার্যক্ষমতা, সততা এবং প্রাতিষ্ঠানিক সংস্কারের ভিত্তিতে মূল্যায়ন করে, তখন গণতন্ত্র আরও শক্তিশালী হয়। প্রতিটি নেতা এমন একটি উত্তরাধিকার রেখে যান, যা শুধু ব্যক্তিগত অর্জনের মাধ্যমে নয়, বরং তিনি যে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করেছেন এবং যাদের ক্ষমতায়ন করেছেন তাদের মাধ্যমে নির্ধারিত হয়। জ্ঞানসম্পন্ন, দেশপ্রেমিক, নিবেদিত, দক্ষ এবং সৎ ব্যক্তিদের নিয়োগ করা কেবল একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি জাতীয় উন্নয়নের জন্য একটি কৌশলগত বিনিয়োগ। বিপরীতে অযোগ্য বা দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের দ্বারা পরিবেষ্টিত হওয়া স্বল্প মেয়াদে রাজনৈতিক সুবিধা দিতে পারে, কিন্তু তা শেষ পর্যন্ত শাসন ব্যবস্থাকে দুর্বল করে দেয়, জন আস্থা নষ্ট করে দেয়, দেশের সুনাম ক্ষুণ্ণ করে। ভবিষ্যৎ তাদেরই যারা যোগ্যতা, পেশাদারিত্ব, জবাবদিহিতা এবং নৈতিক নেতৃত্বকে গ্রহণ করে। এখন সময় এসেছে পৃষ্ঠপোষকতা, রাজনীতিকীকরণ এবং সস্তা জনপ্রিয়তার পুরনো সংস্কৃতি থেকে বেরিয়ে আসার। বিংশ শতাব্দীর চাহিদা একটি নূতন ধরনের নেতৃত্ব দাবি করে, যেখানে আনুগত্যের চেয়ে জ্ঞান, প্রভাবের চেয়ে সততা, সম্পর্কের চেয়ে দক্ষতা এবং সর্বোপরি জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হয়। তবেই সরকার শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবে, জন আস্থা অর্জন করবে এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য স্থায়ী সমৃদ্ধি নিশ্চিত করতে সক্ষম হবে। ধন্যবাদ।